হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টেবিল অ্যাড করতে পারি। টেবিল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে হচ্ছে ধরুন আমরা যখন কোনো কন্টেন্ট লিখি বা ডকুমেন্ট লিখি, কিন্তু আমাদের টেবিলের দরকার হতেই পারে তুলনা করবার জন্য বা কোনো কিছু অ্যাড করার জন্য। এই টেবিল অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর ইনসার্ট অপশানে। ইনসার্ট অপশানে যেই দেখুন এখানে একটা আছে টেবিল। এই টেবিলে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে কতগুলো অপশান দিয়ে দিয়েছে। যখন আমি ড্র্যাগ করছি দেখুন এখানে কিন্তু একটা প্রিভিউ দেখাচ্ছে। আমি কোনো ক্লিক করিনি, জাস্ট এরকম করে ড্র্যাগ করছি। ঠিক আছে, দেখুন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যেরকম ইচ্ছে সেরকম একটা টেবিল নিতে পারি এখান থেকে, অথবা এই যে ইনসার্ট টেবিল অপশান আছে এখানে ক্লিক করেও আপনি আপনার ইচ্ছে মতন রো কলাম নাম্বার দিয়ে এখানে কিন্তু ওকে দিলেই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এভাবে কিন্তু টেবিল ক্রিয়েট করা যায়। তো আমরা প্রথমে এভাবে একটা টেবিল ক্রিয়েট করি, যে আমি একটা টেবিল ক্রিয়েট করলাম। এরপরে দেখুন ডিজাইন এবং লেআউট দুইটা অপশান এখানে ওপেন হয়েছে। এই দুইটা অপশানের কিন্তু হচ্ছে টেবিলের ডিজাইন, অথবা টেবিলকে আপনি কীভাবে সাজাবেন, অথবা টেবিলের কি নতুন কলাম ইনসার্ট করবেন কি না, অথবা কলাম কি আপনি কমাবেন কি না, এই জিনিসগুলো কিন্তু এই লেআউটে থাকে। আর ডিজাইনে থাকে হচ্ছে এটা সৌন্দর্যটা, যে আপনি কীভাবে এটাকে সাজাবেন, সেই জিনিসটা হচ্ছে ডিজাইনের মধ্যে থাকে। তো আমি একটা প্রসেসে দেখালাম যে এভাবে করলে ইনসার্ট করা যায়। তাহলে চলুন আমরা আরেকটা প্রসেস দেখে নিই। সেটা হচ্ছে এই যে ম্যানুয়াল ইনসার্টে ক্লিক করার পর এখানে কয়টা আপনি দেবেন, 5টা অথবা 3টা। আমি 3টা দিলাম। অ্যান্ড হচ্ছে এখানে আমি কলাম দিলাম হচ্ছে 2টোই থাকুক। এরপর জাস্ট আমি ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আরেকটা টেবিল চলে এসেছে, এবং এখানে ডিজাইন এবং লেআউট দুটো অপশনই চলে এসেছে। এরপরে ইনসার্টের নিচে টেবিলের যে অপশনটা আছে সেটা হচ্ছে ড্র টেবিল। এখানে হচ্ছে এই অপশানটা যেভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। এর জন্য আমরা হচ্ছে টেবিলের নিচে চলে যাব। এখন আমরা ড্র টেবিল অপশানটা দেখব। এই যে ইনসার্টের যে ড্র টেবিল অপশানটা আছে এখানে আমি ক্লিক করলাম। এরপর দেখুন একটা পেন্সিলের মতন অপশান এসেছে, এখান থেকে আমি জাস্ট ড্র করছি। এখন হয়ে গেল। এখন আপনি কিন্তু এখানে আপনার পছন্দের মতন কলাম, ডিজাইন, রো অ্যাড করতে পারবেন এই লেআউটের মাধ্যমে। চলুন তাহলে এই যে 3 প্রকারের জিনিসই আমরা দেখে ফেললাম। এরপর হচ্ছে এক্সেল শিটের টেবিল যদি আপনি আনতে চান সেই জন্য আপনি এখানে ক্লিক করবেন, অথবা কুইক টেবিলে দিলে এখানে অনেকগুলো ক্যালেন্ডার বা টেবিল দেওয়া আছে, এগুলো চাইলে আপনি কিন্তু অ্যাড করে নিতে পারেন। এই যে ড্র টেবিল যে অপশানটা এখানে কিন্তু এই যে এটা আমি ড্র টেবিলের মাধ্যমে যে এঁকেছি সেটাও কিন্তু আপনি চাইলে বিভিন্ন রো কলাম দিয়ে আঁকতে পারেন। তাহলে আমরা দেখলাম যে দুটো অপশন, এবং পরের যে অপশানটা আছে কুইক টেবিল, এখান থেকে আমরা একটা টেবিল নিয়ে দেখিয়ে দিই কীরকম কাজ করে। জাস্ট একদম রেডি করা আছে, আপনি শুধু প্রেস করলেই হয়ে যাবে। ওকে, এরপরে আমরা চলে যাব এই যে টেবিলটা আমি এঁকেছিলাম এটা ডিজাইন অপশানে। ডিজাইন অপশানে এখানে প্রথমে যে অপশানগুলো আছে হেডার, ফার্স্ট কলাম, এগুলো চাইলে আপনি রাখতেও পারেন, চাইলে আপনি আনচেকও করে দিতে পারেন। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে সাজানোর বিষয়টা, যেমন ধরুন এই যে আপনি চাইলে যে কোনো ধরনের কালার আপনি চেঞ্জ করতে পারেন, এখানে ব্লু কালারও দিতে পারেন, অথবা এখানে দেখুন মডিফাই টেবিল স্টাইল, এখানে ক্লিক করলে আপনি নিজের মতন করে কিন্তু টেবিলটা সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে, এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার, অর্থাৎ টেবিলের সব ডিজাইন চলে যাবে। এরপর আছে নিউ টেবিল স্টাইল, আপনি চাইলে আপনার মতন করে এখানে সাজিয়ে একটা স্টাইল ক্রিয়েট করে রাখবেন এবং পরবর্তীতে সেই স্টাইলটাও আপনি ইউজ করতে পারবেন। ওকে, এরপরে আছে শেডিং। ধরুন এই টেবিলে আপনি কোনো শেড দিতে চান, যে এই যে কলামটা দেখুন আমি যখন নিচ্ছি সেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ক্লিক করা থাকবে সেটার মধ্যে শুধু এটা পড়বে, সেটা হচ্ছে শেডিংয়ের কাজ। এরপরে আছে টেবিল বর্ডার, অর্থাৎ আপনার বর্ডারটা কী রকম দেবেন, মোটা চিকন দেবেন নাকি ডাবল দেবেন, সেই জিনিসটা এখানে কাজ করে। এগুলো হচ্ছে টেবিলের বর্ডারের কাজগুলো। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে লেআউট। আমি আগে বলিনি, টেবিলে ক্লিক করা থাকলে ডিজাইন এবং লেআউট কাজ করবে, ক্লিক করা না থাকলে কিন্তু ডিজাইন এবং লেআউট কাজ করবে না। এরপরের অপশানটা হচ্ছে সিলেক্ট, অর্থাৎ আপনি হচ্ছে
সিলেক্ট কলাম, এই যে এই দুটো কলাম সিলেক্ট করলেন, এটা হচ্ছে সিলেকশনের কাজ। এরপর আছে ভিউ গাইডলাইন, অর্থাৎ আপনি এই যে দাগগুলো দেখবেন নাকি দেখবেন না এটা এখানে ডিপেন্ড করে। এরপরে আছে প্রপার্টিস, অর্থাৎ এখানে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, এই জিনিসগুলো এই প্রপার্টিসে থাকবে। এরপর আছে ড্র টেবিলটা কিন্তু এই যে এখানে আপনি চাইলে আরেকটা বাড়িয়ে দিতে পারবেন, এটা হচ্ছে ড্র টেবিলের কাজ। এরপরে আছে ইরেজ, এখান থেকে আপনি চাইলে মুছে দিতে পারবেন। দেখুন আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ইরেজের কাজ, চাইলে এভাবে মুছে দিতে পারেন। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে ডিলিট টেবিল, অর্থাৎ দিলে এই ডিলিট টেবিলটা ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে ইনসার্ট অ্যাবভ, অর্থাৎ এই যে কলামটা সিলেক্ট করা আছে এখানে ক্লিক করলে আরেকটা অ্যাবভে কিন্তু আরেকটা সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ ইনসার্ট বিলো, অর্থাৎ নিচে একটা অ্যাড হয়ে যাবে। এবার হচ্ছে লেফট, এটা আছে রাইট, দেখছেন কীভাবে কাজ করছে। হচ্ছে মার্চ কলামের কাজটাকে আমি বলি, এখানে আমি সিলেক্ট করে নিয়েছি 3টা রো, এরপর আমি মার্চ কলামে দিলাম, দেখুন 3টা কলাম কেটে একটা কলাম হয়ে গেছে, এটা হচ্ছে মার্চ কলামের কাজ। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে আমি এই দুটো সিলেক্ট করলাম, এরপর এইটাতে ক্লিক করলাম, এবার দেখুন নাম্বার অফ কলাম, আপনি এই দুইটা কলামকে কয়টা করতে চান সেটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, দেখুন রোতে 3টা হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আছে সেলগুলোকে আপনি করতে পারবেন, এখানে আপনি টেবিলটাকেও করতে পারবেন, পুরো টেবিলটাকে 2টা ভাগ করে ফেলতে পারবেন, ঠিক আছে। ওকে, এইটাই হচ্ছে মূলত লেয়ারের এই মার্জ অপশনের কাজ, এটা হচ্ছে এই সেলগুলো কমানো বাড়ানোর কাজটা করে। অটো ফিট বলতে হচ্ছে লেখাগুলোকে অটোমেটিক ফিট করে দেবে, এই কাজটা করে। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে হাইট এবং উইথ, অর্থাৎ এই যে সেলটা এটার হাইট বাড়াতে চান নাকি কমাতে চান এইটা কিন্তু এখানে কাজ করে, ঠিক আছে। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে উইথের কাজ করে, উইথটা আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন, ঠিক আছে, দেখুন বড় ছোট হচ্ছে। ডিস্ট্রিবিউটেড রো, এগুলো সব রোয়ের সাইজ নিয়ে কাজ করে। এরপর হচ্ছে এই যে অ্যালাইনমেন্টটা হচ্ছে কলামের ভিতরে আপনি যে লেখাগুলো লিখবেন সেই লেখাগুলো কীরকম হবে সেই জিনিসটা এখানে কাজ করে। টেক্সট ডিরেকশান, টেক্সট সেলের মার্জিন, লেখাটা মাঝখানে থাকবে না সাইডে থাকবে, এই জিনিসগুলো আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এখানে আমি যদি একটা 2 লিখি, এটাকে আমি চাইলে মাঝখানে দিয়ে দিলে মাঝখানে হয়ে যাবে, এখানে দিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটাই মূলত অ্যালাইনমেন্টের কাজ। এরপরে আছে ডেটা, এখানে চাইলে আপনি ডেটা হিসেবে অ্যাড করে রাখতে পারেন অথবা টেক্সটে কনভার্ট করে ফেলতে পারেন। মূলত এই হচ্ছে টেবিল ইনসার্ট করা বা টেবিলের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।